হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের চমলক বাহিনীদের সাথে করে মাওয়াতে। আপনারা যাদেরকে দেখতে পাবেন এই ভিডিওতে তারা কিন্তু চমলক বাহিনীর সদস্য। তো আমরা সবাই মিলে প্ল্যান করে হঠাৎ করে যে আমরা মাওয়াতে যাব। এক রাতের প্ল্যান, আর এক রাতেই কিন্তু আমরা ডিসাইড করেছি আমরা এখনই মাওয়াতে যাব। আমরা কিন্তু গাড়ির মধ্যে অনেক মজা করি, বিশেষ করে আমি অনেক মজা করি। আমি কিন্তু অনেক গাড়ির মধ্যে গান ছেড়ে অনেক মজা করি। বাট আমার সাথে যারা ছিল তারা রে ভাই কি বলবো, বলার মতন কিছু নাই। তারা নিরামিষ, একদম নিরামিষ সবজি যেরকম, তারা এরকম নিরামিষ। তারা খুব বেশি ফানি না। তাদের মধ্যে কিন্তু একটা ভালো গুণ আছে, তারা শুধু হাসবে। আমি যা বলবো তা শুনেই হাসবে, হ্যাঁ, আমি যা করবো তা দেখেই হাসবে। এই জিনিসটাতে তারা অনেক বেশি ভালো পারে। তো যাই হোক, মাওয়ায় গিয়ে আমরা একটা টিকটক বানাই। এই টিকটক ভিডিওটাতে দেখবেন সবাইকে স্ট্যাচু হয়ে সবাই দাঁড়ায় আছে, শুধুমাত্র একজন আমি একটু আমার হাত পা একটু লড়তেছে। মামারা কিন্তু অনেক ভালো মাছ কাটতে পারে, আর সেটা অনেক দ্রুত আর খুবই ভালো হয়, দেখতেও সুন্দর হয় মাছ কাটাটা। তো আমি চিন্তা করলাম যে না, প্রতি সপ্তাহে একবার হলেও এসে ওনাদের কাছ থেকে একটা ট্রেনিং নিতে হবে মাছ কাটার। কারণ আমি খুব ভালো মাছ কাটতে পারি না, খুব ভালো কি আমি মোটেও মাছ কাটতে পারি না। কোনো কাজেই কিন্তু আমাকে দিয়ে হয় না। আমাকে বলা যায় আকামা ডেকি। খুব অল্প সময়ের ভিতরে দেখি আমাদের মাছ ভাজা এবং সবকিছু রেডি হয়ে গিয়েছে। এরপর আমরা খেতে বসছি। আর খেতে কি বসবো আর বলেন, আমার চমলক সদস্যরা আমাকে দেখে বলতেছে যে তুমি আজকে খুব বেশি খাওয়া মনে হচ্ছে। তবে হ্যাঁ, আমি সেদিন কিন্তু খুব বেশি খাইছি। কারণ যে আমি গত 4 দিন ধরে না খেয়েছিলাম, মানে না খেয়ে আমি ডায়েট করতেছি। আমি রমজান মাসে খুব খাইছি। তো যার কারণে আমি 4 দিন ধরে ভাত খাই না। এরপর আমি এই মাছ ভাজা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে এত পরিমাণ ভাত খাইছি, আমি 6 চামচ ভাত খাইছি আর কি। তো খুবই ভালো লাগছে খাবারটা আমার কাছে। আর আমাদের সাথে আমাদের ছোট ভাই মিনহাস ছিল, আর ব্যাংকার তো থাকবে, কারণ ব্যাংকার যদি না নিয়ে যায় তাহলে টাকা পয়সার বিল কে দিবে বলেন। খাবার টেবিলে বসেই আমরা কিন্তু 2 ঘন্টার মতো আড্ডা দিই। এরপর আমরা চা খাওয়ার জন্য নদীর পাড়ে যাই। মাওয়া ঘাটের সাথে কি একটা নদী পাড় জানি আছে, আমি কখনো ওই নদী পাড়ে জানি, ফার্স্ট টাইম ওদের সাথে আমি যাই। রাস্তায় যাওয়ার পথে আমরা অনেক মজা করি। এখানে কিন্তু ছোট ছোট আম গাছ ছিল অনেকগুলো। আমি কিন্তু সেখান থেকে আম পারি, আম পেরে আম খাই, কিন্তু ছোট আম খাই। আর এদিক দিয়ে দেখেন আমাদের মিনহাস ভাই আমাদের জুনিয়র নুসরাতের পায়ের বেল্ট খুলে দিচ্ছেন, মানে জুতার বেল্ট খুলে দিচ্ছেন। দেখেন কি মহাব্বত, দিল্লে কা লাড্ডু जो भी खाएगा वो भी पछताएगा। নুসরাত মিনহাজের লাভ স্টোরি শেষ করে আমরা চলে আসলাম পদ্মার কাছাকাছি। পদ্মার লাইটগুলো কিন্তু দেখেন, পদ্মা সেতুর লাইটগুলো অনেক সুন্দর লাগতেছে দূর থেকে আর কি। দূর থেকে পদ্মা সেতুর পুরো লাইটটা দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগতেছিল। তারপর আমরা কিন্তু ওইখানে অনেক বেশি দুষ্টামি করছি, সব থেকে বেশি আমি করছি। গভীর কিছু ফাইনালি আমাদের সবার শুটিং শেষ হয়। তারপর আমরা নদীর পাড়ে চা খেতে চলে যাই। চাটা খুবই ভালো ছিল। বেশি সুন্দর হয়ে বেশি বিপদে পড়ে গিয়েছি, কারণ এত সুন্দর হয়ে মানে কোথাও থাকা যাচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না। নুসরাত এসে আমাকে বলতেছে যে আপু, আপনাকে তো একজন পছন্দ করেছে, আপনার নাম্বার চেয়েছে। কি আর বলবো বলেন, একটু সুন্দর হয়ে যে কি যে বিপদে পড়েছি। এরপর রাত 4টার দিকে আমরা ফাইনালি ঢাকার দিকে রওনা দিই। আর আসার পথে রাস্তাটা এত সুন্দর ছিল, এত ক্লিয়ার ছিল, খুবই সুন্দর লাগতেছিল। মাওয়ার রাস্তা তো সবাই অলওয়েজ সুন্দর থাকে, এটা সবাই জানে। আমরা গাড়ির মধ্যে এত পরিমাণ মজা করতেছিলাম। আসলে সবাই মিলে যখন একটা ট্যুর দেওয়া হয়, খুবই অল্প সময়ের জন্য হলেও কিন্তু সেটা খুবই বেশি মজা হয় সবাই একসাথে থাকলে। আমাদের চমলক বাহিনীর এই ট্যুরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন, হ্যাঁ। আর লাস্টে আমি অনেক বেশি মজা করতেছিলাম, ডান্স করতেছিলাম। যদিও আমি একদম নাচতে পারি না, তারপর আমি চেষ্টা করি হাত পা নাচানোর জন্য। বাট আমার চমলক বাহিনীর ভিতরে সেই গুণটাও নাই। তো যাই হোক, আমার ডান্সটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন।